আরে নারীরা কত সুন্দর অভিনয় পারে রে, অভিনয়ের জন্য নারী সেরা রে। এই শয়তানের দল, তোরা আমার বান্ধবী মারছিস কেন? আসলে ম্যাডাম ওটাই না, ওটা হচ্ছে পানি, বুঝতে পারছেন? আর মানুষের মুখে পানি লাগলে কিচ্ছু হয় না, ওর বড় জোরে যে মেকআপটা উঠছে। পানি? কিছুই তো হয় নাই। জঘন্য কাজ করেছেন আপনারা। কোন ভদ্রঘরের সন্তান এরকম কাজ করতে পারে না। কি হলো বৌমা, কই চাটা নিয়ে আসো। নেন চা খান। চা খাওয়া ছাড়া আপনার কি আর কোনো কাজ আছে? হ্যাঁ, সারাদিন শুধু পারবেন পায়ের উপর পা তুলে বসে থাকতে, শুয়ে বসে থাকবেন, আর আমাকে শুধু অর্ডার করবেন এইটা করো সেইটা করো। এই বাড়ির সকল কাজ না আমাকে একা হাতে করতে হয়। আমাকে কেউ সাহায্য করে? কেউ সাহায্য করে না আমাকে। আর আপনি এমন ভাবে ট্রিট করেন আমাকে যেন আমি এই বাড়ির দাসী বান্ধে, আমি চাকরানি। ভালো লাগে না আমার আর। রাগ করো না বৌমা, সারাদিনে তো একটু চাই খাই, চোখে দেখতে পাইলে তো দোকানে গিয়ে খাইতাম। হ্যাঁ, চোখে দেখতে পেলে তো আমাকে উদ্ধার করতেন আপনি। শুনেন, এই চা খেয়ে আপনি আজকে সারাদিন থাকবেন। আমি আপনাকে কোনো খাবার দাবার দিতে পারবো না আজকে। নিজে নিয়ে খাবেন, না হয় না খেয়ে থাকবেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আজকে আবার কি এক্সপেরিমেন্ট করবেন? শরীরে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে দেবেন, তারপর দেখবেন কতক্ষণ পর ফায়ার সার্ভিসের আগুন নেভায়। অ্যাকচুয়ালি মানুষের গায়ে আগুন লাগলে তো ফায়ার সার্ভিসের কর্মীরা আসে আগুন নেভাতে, কিন্তু এই মনের মধ্যে আগুন লাগলে কারা নেভাতে আসে বলবেন একটু প্লিজ? জানি না, যার মনে আগুন লেগেছে তাকে গিয়ে জিজ্ঞেস করুন সে কিভাবে নেভায়। আগুন তো আমার মনে লেগেছে, ফুলটা নিয়ে সমাধানটা আপনি করবেন। নেন। এই শোনো, ভালোবাসলে পাথরেও ফুল ফোটানো যায়, আমি না হয় আপনার মনে ফুটালাম। ট্রাই করে দেখতে পারেন, দেখি কত দূর আগাতে পারেন। ভালোবাসার ফুল হবে তুমি, ফুলের মালা বানিয়ে গলায় পরবো আমি। আঙ্কেল, হ্যাঁ, আপনার কিছু লাগবে? আমাকে বলুন, আমি এনে দিচ্ছি। খিদে লাগছে, ওই সন্ধ্যাবেলায় কিছু খাই নাই তো মা। আচ্ছা আপনি বসুন, আমি দেখি ফ্রিজে কিছু পাইনি। আচ্ছা আঙ্কেল, আপনি তাহলে খান, আমি পড়তে গেলাম। হ্যাঁ হ্যাঁ, আর কিছু লাগলে আমাকে বলবেন। ঠিক আছে মা, যাও। কি করছেন আপনি এটা? হ্যাঁ, আপনি পায়েস খাচ্ছেন কেন? মানে আমি বাড়ি থেকে কিছু সময়ের জন্য বাইরে যেতে পারলাম না, আপনি চুরি করে পায়েস খেয়ে নিচ্ছেন ফ্রিজ থেকে বের করে? না না বৌমা, ওই একটু খিদে লাগছিল তো তাই। মাহমুদ, মাহমুদ, কি আছে? দেখো দেখো তোমার বাবা কি করছে। আমি তোমার জন্য কষ্ট করে পায়েস রান্না করছি, তোমার বাবা সব পায়েস খেয়ে ফেলছে। আচ্ছা থাক, বাদ দাও না। আপা, এটা আমি আঙ্কেলকে খাওয়ার জন্য দিয়েছিলাম, তো তুমি এমন ব্যবহার করবে তা আমি জানতাম না। যদি কিছু বলারই হয় তুমি আমাকে বলো। এই, তোকে না কতবার বলছি বড়দের মাঝখানে এসে মুখে মুখে তর্ক করবি না, যা করতে বস। কথা আর বাড়াতে হবে না, ভেতরে আসো। কি সমস্যা আপনার? গতকাল সাইকেল নিয়ে এসেছেন, আজকে আবার রিক্সা, কি শুরু করেছেন? না মানে আপনি তো আর সাইকেলে চলবেন না, তাই আপনার জন্য রিক্সা নিয়ে আসলাম। চলুন উঠুন, পৌঁছে দিই। নো থ্যাঙ্কস, আমি যেতে পারবো। বুঝলাম না, মানে আপনাকে একটা ছেলে পটানোর চেষ্টা করতেছে, কই আপনি একটু উৎসাহ দিবেন? মানে এতটুকু উপকার একটা মানুষের জন্য করতে পারবেন না? আপনাকে উপকার করতে হবে তাই তো, কিন্তু আপনার মতো এই বখাটাকে আমি কেন উপকার করব? দেখুন আপনি কিন্তু ভুল ভাবতেছেন, মানে আপনি আমাকে যতটা খারাপ ভাবতেছেন আমি কিন্তু অতটা খারাপ না। আমাকে একটা সপ্তাহ সময় দেন, আমি প্রমাণ করে দিব। আপনি শিওর তো এক সপ্তাহে পাঠাতে পারবেন? হ্যাঁ, এক সপ্তাহ দিলেই হবে, আর আপনি যদি চান মানে প্রতি সপ্তাহে 7 দিন দিতে পারেন। চলুন না, উঠুন। আঙ্কেল ভাইয়ের সাথে শুভ্র? আপু, এই ছেলের নাম শুভ না? ওর নামই শুভ্র। তোকে বলেছিলাম না তোর দুলা ভাইয়ের ছোট ভাই, ওকে বেয়াদবি করার কারণে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। এই সে হারামজাদা। ও মাই গড, কি করছেন আপনি এটা? আপনি আমার এত সুন্দর ফুলটা ভেঙে ফেলছেন। আল্লাহ আল্লাহ, তুমি এই প্রতিমুখের হাত থেকে একটু রক্ষা করো আমার আল্লাহ। অপদার্থ, অকর্মা একটা। নিজে অন্ধ বাবাকে অত্যাচারী ভাবির কাছে রেখে আসতে লজ্জা করে না? এভাবে যে ঘুরে বেড়াচ্ছ, আড্ডা দিচ্ছ, লজ্জা করে না তোমার? কিন্তু তুমি একদম চুপ। আজ থেকে যেন এসব আড্ডাবাজি না দিতে দেখি। আজকে থেকে কাজ করবা। তোমার অসুস্থ বাবা কি খাচ্ছে না খাচ্ছে খোঁজ খবর নাও তুমি। তোমার কি লজ্জা হয় না? এতটুকু লজ্জা হওয়া তো উচিত তোমার। যদি আমাকে সত্যি সত্যি ভালোবেসে থাকো, আজকে থেকে কাজ করবা। কিছু তো একটা করো। আচ্ছা ঠিক আছে, আমি একটা কাজ করবো।